এভরিবডি, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাচ্ছি একদম কম তেলে ভেজিটেবল রাইস। তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে একটুখানি তেল। এবার তেলটা গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি, ফুলকপি, গাজর আর টমেটো দিব পরে। এখানে এই 3 পদের সবজি আমি নিয়ে নিয়েছি। এখন এগুলো একটু আমি হালকা ভাজা দিয়ে নিব। এই যে আমি ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ফ্রাই করে নেব। এবার এই যে ম্যাগি মশলা তো সবাই চিনো, সেটা একটু কেটে নিয়েছি। এবার একটুখানি মশলা ছড়িয়ে দেব, একদম অল্প পরিমাণে দেবে যাতে শুধু একটু সেন্ট আসে। এবার আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এবার দিলাম স্বাদ মতো নুন, আবারও একটু নাড়া দিয়ে দিলাম। এবার এই যে টমেটো কুচি করে নিলাম, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়া দিয়ে দিলাম। এবার আরেকটু ফ্রাই করে নিব। এবার একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচেরও কম। চিনি দিলে একটু স্বাদ হয় রান্নায়। এরপরে একটু পরিমাণে সয়া সস দিব। বেশি দিবে না, তাহলে কিন্তু রঙটা পরিবর্তন হয়ে যাবে একদম। আর সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে, তোমরা বুঝে শুনে সয়া সস আর লবণের ব্যবহারটা ব্যালেন্স করে ইউজ করবে। এবার এগুলো তো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর একটু কষানোর জন্য সবজিটা। এবার জলটা হালকা একটু টানতে রেখে দিলাম। এবার এই যেই পোলাও চাউলের ভাত, এটা সিদ্ধ করে রেখেছিলাম, মোটামুটি 90% সিদ্ধ করে রেখে দিবে, তাহলেই হয়। এটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দেব। এই যে জলটা মোটামুটি টেনে এসেছে, এবার আমি ভাতটা দিয়ে দিলাম। এবারে আবার একটু নাড়া দিয়ে দেবো ভালো করে। এখানে খুবই কম পরিমাণে রান্না করছি, শুধুমাত্র আমি খাওয়ার জন্য। তোমরা পরিমাণ হিসাব করে, যদি আরও বেশি মানুষ খায়, তোমরা সেই পরিমাণে সব কিছু দিবে। যে এটা একটু এখন ঝরঝরে হওয়ার জন্য চুলায় অল্প আঁচে রান্না করে নেব। এবার অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দেবো, একদমই অল্প পরিমাণে। আমি খাই, এটা খুবই খারাপ শরীরের জন্য, তাই একটুখানি আমি সামান্য ছড়িয়ে দিলাম। মানে শরীরের জন্য খারাপ, এই জন্য আমি কম খাই। অনেকে আছে অনেক বেশি পরিমাণে খায়, কিন্তু এটা ঠিক না। এবার ম্যাগি মশলা আর একটু পরিমাণে ছড়িয়ে দেব, খুব বেশি না, অল্প। যে দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা হয়ে গেছে, ঝরঝরা হয়ে এসেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য সবাই আশীর্বাদ করো।